আজ করে দেখাবো গ্রামের পদ্ধতিতে খাসির মাংস। এখানে আমি 300 মতো খাসির মাংস নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব আদা, রসুন, লঙ্কা, গোটা জিরে, 4 টুকরো পেঁপে, আর আছে 1টার অর্ধেক টমেটো, 2টো কুচানো পেঁয়াজ আর 2টো রসুন। এইবার দেব মাংসে 2 চামচ মতো টক দই। মিক্সার গ্রাইন্ডারে বাটা 2 চামচ বাটা মশলা দিয়ে দেব। এইবার দেব 1 চামচ নুন ও হলুদ। তারপর দেব অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাংসটা আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আধা ঘন্টা ঢেকে রেখে দেব। কড়াইটা হালকা গরম হওয়ার পর দেব সরিষার তেল। এইবার দেব গোটা জিরে, গোটা গরম মশলা আর দেব 2টো শুকনো লঙ্কা। এইবার দেব 2টো কুচানো পেঁয়াজ। পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার মিক্সিতে পেস্ট করে রাখা আর যে অর্ধেকটা ছিল মশলা সেটা দিয়ে দেব। এইবার দেব 1টার অর্ধেক টমেটো কুচি। এবার দেব হলুদ ও নুন মশলাটা ভাজি করার জন্য। রং হওয়ার জন্য দেব টিকা লাল। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দেব ম্যারিনেট করা মাংস। এইবার দেব অল্প করে মশলা ধোয়া জল। এইবার দেব 2টো গোটা রসুন দিয়ে অন্তত 10 মিনিট পর্যন্ত কষাতে থাকব। মাংস কষানো প্রায় শেষের দিকে। এবার দেব আগের থেকে তুলে রাখা চর্বি। মাংস কষানো হয়ে গেছে, দেখো মাংসর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইবার মাংস প্রেসার কুকারে দিয়ে 4-5টা সিটি দিয়ে দেব। এইবার দেব একটু কড়াই ধোয়া জল। আমি আরও 1 কাপের মতো জল দেব। টেস্ট করে দেখি নুন একটু কম আছে, তাই এই ছোটো চামচের 1 চামচ নুন দেব। এবার মাত্র 5টা সিটি দেব। এবার আমার মাংস হয়ে গেছে, দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। এইবার অন্য পাত্রে পরিবেশন করার পালা। দেখো বন্ধুরা আমার ঠিক যতটুকু গ্রেভির দরকার ঠিক ততটুকুই গ্রেভি আছে। সানরাইজে এনে দেয় খাসির মাংসে দুর্দান্ত স্বাদ। নমস্কার, হয়ে গেল আমার খাসির মাংস।